আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম। আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, আপনারা ভিলেন চরিত্রে দেখতে পারবেন পিয়ান সরকার, এবং পিয়ান সরকার ভারত বাংলার একটা নায়িকা, এবং সে অনেক দুর্দান্ত দুর্দান্ত অ্যাক্টিং করে, এবং তার স্কিলগুলো দেখলে তা আমরা বুঝতে পারবো। এবং প্রিন্স যখন দেখবো তার ভিলেন চরিত্র, এবং টেজার আসলে ট্রেলার বলেন, যে কোনো লুক আসলে আমরা বুঝতে পারবো পিয়ান সরকারের ভিলেন চরিত্র, এবং পিয়ান সরকার প্রিন্সে ভিলেনের রোল করবে এবং শাকিব খানের বিপরীতে থাকতে পারে। এবং জ্যোতির্ময়ী বলেন, তারপর তাসনিয়া ফারিন বলেন, এগুলো সবাই রয়েছে প্রিন্সে, এবং প্রিন্সে নায়িকাদের সংখ্যা অনেকই বেশি। তো গল্পটি হতে যাচ্ছে খুবই দুর্দান্ত, এবং আপনাদেরকে বলতে যদি যায় তো প্রিন্স মুভি অন আপনার দ্য টাইম প্রিন্স মুভি ঢাকা, আপনার ঢাকার গুলিস্তান থেকে, এবং মানে যাই বলেন, এখান থেকে শুরু করবে গল্পটা। তো শাকিব খানের অ্যাকশন মুভি এবং রোমান্টিক বলেন, ফানি বলেন, সব কিছুই রয়েছে প্রিন্সে। তো প্রিন্স তো আমরা কখনোই হলে মিস করব না, এবং ফোনের দেখা কখনো চেষ্টা করব না। পাইরেসি যত কিছুই হোক না কেন, আমরা প্রিন্স মুভিটা হলে যেয়ে দেখবো। তো দর্শকবৃন্দ, আমি আপনাদের কাছে খুবই রিকোয়েস্ট করে বলতেছি, প্রিন্স মুভিটা আমরা হলে যেয়ে দেখবো, কারণ হলে যেয়ে দেখার ফিল সেটা অনেকেই বুঝে না। তো আমরা হলে যেয়ে চেষ্টা করব দেখার, এবং পিয়ান সরকারের আমরা অভিনয়টি দেখতে পারবো শাকিব খানের সাথে। প্রথম ৩টা নায়িকাই কিন্তু প্রথম অভিনয় করতেছে শাকিব খানের সাথে, এবং তাদের অভিনয় স্কিল আমরা দেখব হলে, এবং বড় পর্দায় দেখব। ছোট পর্দায় ফোনে কিভাবে দেখে আমি মজা পাই না। আপনারা কি পান না পান, আমি মজা পাই না। তো কমেন্ট বক্সে বলবেন কে কে হলে যে দেখবেন, এবং হলে দেখার ফিল কীরকম এবং ফোনে দেখার ফিল কীরকম। এক একজনের ফিল অন্যরকম, এক একজনের তো সবার ধারণা তো এক না। সো সাবস্ক্রাইব। অলসো আমি প্রথমেই গিয়ে হ্যাঁ বলে দিয়ে এসেছি যে আমি কিরম ভাবে ডেট ম্যানেজ করবো আমি জানি না। তখন 3-4টে জায়গায় আউটডোর হওয়ার কথা ছিল আমাদের। শ্রীলঙ্কাতে অফকোর্স আমরা করেছি, বাংলাদেশে হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি বাংলাদেশে করা যায়নি শুটিং। বাট 3-4টে জায়গা আমি জানতাম না কিভাবে করব, বাট আই ওয়ান্টেড টু ডু, মানে ডেসপারেটলি আমি চাইছিলাম এই চরিত্রটা করতে। এক্স্যাক্টলি প্রথম দিন গিয়েই হ্যাঁ বলে দিয়েছি। আর একটা কমার্শিয়াল ছবিতে যেটা সব মানে দর্শকরাও জানে, তুমি আমি সবাই জানি, নট আ সাপোর্ট অফ দি পেট্রিয়ার্কাল থিং, বাট একটা কমার্শিয়াল ছবি হিরো গ্লোরিফাই করার ছবি, এবং যেখানে এরকম একটা মেগা সুপারস্টার শাকিব খান আছে অফকোর্স। সো অফকোর্স তাকে গ্লোরিফাই করেই আমাদের স্টোরি লাইনটা হবে। সেরকম একটা ছবিতে এরকম একটা ক্যারেক্টার ম্যাপ আউট করা, মানে জেনারেলি না, মানে বেরিয়ে আসে না এরকম কোনো চরিত্র, সেটা পুরুষ হোক কিংবা নারী হোক, ভিলেন ছাড়া। বাই দ্য ওয়ে, আই এম নট দ্য ভিলেন ইন দ্য চরিত্র না, ম্যাপ আউট করাটা খুব খুব কঠিন। মানে আমার হাজবেন্ড হি ইজ আ ফিল্ম ডিরেক্টর, 30টা ছবি সে বানিয়েছে, এবং কমার্শিয়াল ছবিরই ডিরেক্টর সে। তার মুখ থেকেও আমি কথাটা শুনেছি, আর যখন আমি গল্পটা বললাম যে এরম চরিত্র সত্যি পাওয়া যায় না। And আমার চরিত্রের মধ্যে দুঃখ আছে, রাগ আছে, দের অ্যাকশন, and there's bubbliness also. তো এতগুলো শেড একসাথে পাওয়াটা একটা কমার্শিয়াল ছবিতে নেক্সট টু ইম্পসিবল। মানে এই জিনিসটা আমার কাছে, এই চরিত্রটা আমার কাছে আসা মানে ইট ইজ গড সেন্ট। মানে লোকজন কতটা আলোচনা করেন? দেখো, একটা জিনিস তো মানতেই হবে যে শাকিব খান হ্যাজ বিন দি ওয়ান অ্যান্ড দি অনলি বাংলাদেশে ফর দ্য লাস্ট হাউ মেনি ইয়ার্স, ইটস কাউন্টলেস। আমি 2017 সালে একটা ছবি করেছিলাম বাংলাদেশের জন্য, বেপরোয়া বলে। তো সেই ছবিটার শুটিং একটা ঈদের মধ্যে চলছিল, তো বাংলাদেশেই আমরা শুটিং করছিলাম, এবং সেই দিন শাকিব খানের ছবি রিলিজ করে। আমার মনে আছে আমি গুলশান থেকে বোধহয় বাড়িধারা যাচ্ছিলাম, আই ডোন্ট রিমেম্বার কোথা থেকে কোথায় যাচ্ছিলাম। তো ওখানকার ঢাকারই একটা হলের সামনে এত ভিড়, বৌশালী এত ভিড়, আমি সাকিবকেও সেদিনকে এই ঘটনাটা বললাম, এত ভিড় আমি শুটিং এ পৌঁছাতে পারিনি, আমাকে গাড়ি ঘুরিয়ে হোটেলে ফেরত আসতে হয়েছে, কারণ শাকিব খানের ছবি রিলিজ করেছে। তো হি ইজ বিয়ন্ড গড, হি ইজ অ্যাকচুয়ালি বিয়ন্ড গড। এবং তার সাথে না কাজ করতে যখন আমি সুযোগটা পেলাম,
তার আগে তো আলাপও ছিল না, সেটে আলাপ হয় আমাদের। যখন আমি সুযোগটা পাওয়ার পর প্রথম কাজ করতে শুরু করলাম, হি ইজ লাইক আ বুক, অ্যান্ড একটার পর একটা চ্যাপ্টার, ও এই চ্যাপ্টারে তো ঠিক আছে হিউম্যান বডি পার্টস শিখছি আমরা, ও এই চ্যাপ্টারটাতে আমরা উই আর লার্নিং ব্রেন, নেক্সট চ্যাপ্টারটা উই আর লার্নিং হার্ট। তো এক একটা দিন আমি এক একটা জিনিস শিখেছি ওনার কাছ থেকে। সো ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। প্রত্যেকেই এই কথাটা বলেন সিরিয়াসলি। তার মানে প্রিন্স নিয়ে তোমার অভিজ্ঞতাটা প্রচন্ড ভালো। খুব ভালো। বাংলাদেশ যাচ্ছ কবে? সেটা তো আমাদের প্রডিউসার, সুইট লিটল কিউট প্রডিউসার আমাদের, লিটল নয় অবশ্য, শি ইজ কোয়াইট আ বিগ ড্রিমার আমি বলবো, যেহেতু মহিলা একজন প্রডিউসার এবং সব মহিলা হার্ড হাসলারদের আমার খুব পছন্দ। তো আমি একটু এক্সট্রাই ভালোবাসি ওই জন্য শিরিন আপাকে। উনি যদি ডিসাইড করেন তাহলে অফকোর্স আমরা রিলিজেস পরে স্পেশাল স্ক্রিনিং হবে, তখন তো আমরা যাবো। আর বাংলাদেশ যাওয়াটা মানে কি জানো তো, বাংলাদেশ যাওয়াটা একটু মামার বাড়ি যাওয়ার মতন এক্সাইটমেন্ট একটা। সেখানে তুমি শুধু প্রফেশনাল কাজের জন্য যাও, কিংবা তুমি কোথাও দাওয়াতের জন্য যাও, যে আপ্যায়নটা পাবে ওখানে, সেটা তো ইউ উইল বি হাংরি। মানে এখানে বাংলাদেশের জন্য যারা যারা কাজ করেছে এখানকার, তারা সবাই এক কথা বলে, আমি একটা ছবি করে এসেছি এবং আই এম লুকিং ফরওয়ার্ড যে স্পেশাল স্ক্রিন নিয়ে যাবো বাংলাদেশ। আমার মনে হয় বেশি ভালো, কিউট, এবং ইজ ভেরি শান্ত, ইন্ট্রোভার্ট। হ্যাঁ মানে কোনো কিছু যদি ধরুন আমরা প্ল্যান করেছিলাম যে হ্যাঁ এই সিনটা আমরা এভাবে শুট করব, অন ফ্লোরে গিয়ে কোন কমেন্টে বলুন এবং লাইক করুন এবং পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। এবং সত্য সত্য নিউজ পাওয়ার জন্য, শাকিব খানের মুভি নিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বাই বাই গাইস, টাটা।